এই দেখো রাইস কুকারে অনেকদিন পর কিন্তু একটু রোদ্রের দেখা পেয়েছি, তো সেই জন্য ছাদে চলে এসেছি জামা কাপড় কাচতে। আগের দিনকে পুরো মেঘলা কুয়াশার মধ্যে জামা কাপড় কেচেছিলাম, কারণ এত জামা কাপড় জমা হয়ে গেছিলো, কাচতে বাধ্য হয়েছিলাম। আজকে এখনও পর্যন্ত অনেকগুলো জামা কাপড় তো নিয়ে এসেছি। আর এই যে দুটো ঘরের, উপরের ঘরের আর নিচের ঘরের বেড কভারগুলো ছিল, সেই বেডশিটগুলোও নিয়ে এসেছি, সমস্ত কিছু কাচবো। বেল কাঠগুলো রোদ্রে দিয়েছিলাম শুকানোর জন্য, তো শুকিয়ে গেছে। বেল কাঠগুলো আমি বস্তার মধ্যে ভরে ফেললাম। এইগুলো সব হচ্ছে গিয়ে যাবে বনগাঁতে, তো যোগ্য হবে এই সব বেলকাঠ দিয়ে। তো সেই জন্যই আর কি বেলকাঠগুলো শোকাতে দিয়েছিলাম, হয়েও গেছে। আমি বস্তা ভরে নিয়েছি। আর এখানে এই যে সমস্ত কিছু কাচা ধোয়া করব। তো চলো, তো এখানে বেশ কিছু জামা কাপড় ধুয়ে মেলেও দিয়ে এসেছি। আর এই যে দুটো বেডশিট এর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে জলটা ভরছি। তো ভাবছি কি ছাদের পরে যখন এসছি তখন একটুখানি অ্যালোভেরা কাটবো। অ্যালোভেরা গাছ রয়েছে ছাদে অনেকটাই, তো সেখান থেকে একটুখানি অ্যালোভেরা কাটবো। চলো দেখাই। মেয়ের স্কুল শ্যু ছিল, আমারগুলো ছিল, তো সেগুলো ধুয়ে কেচে দিয়েছি। আর এই যে বেশ কিছু মোজাগুলো ধুয়েছি, তো ছোট ছোট জামা কাপড়গুলো ধুয়ে দিলাম মেয়েরগুলো। আর এই যে দেখেছো ছাদের পরে গাছগুলো একদম সব মানে শুকিয়ে গেছে। তো এগুলো আবার আর কি কদিন পরে আবার নতুন করে গাছ লাগানো হবে। আর শুধু অ্যালোভেরা গাছগুলো নিয়ে আছে ভালো, তো এখান থেকে একটু অ্যালোভেরা ছিঁড়ে নেব, মাথায় লাগাবো। অ্যালোভেরাটা লাগিয়ে তারপরে কাঁচা ধোয়া করব, তারপরে আবার একটু শ্যাম্পু করে নিয়ে চলে যাব। কোনটা নেওয়া যায়। এত বড়টা ছিঁড়বো, বুঝতে পারছি না যে কোনটা ছিঁড়বো। সবই তো বড় বড়, আর যেটাই নিই না কেন তার বাদ বাকিটা সব নষ্ট হয়ে যাবে। কি আর করি, এটাই নিয়ে নিই। তো এই যে অ্যালোভেরা ছিঁড়ে নিয়েছি। এবার এই অ্যালোভেরাটা, তো এই যে অ্যালোভেরাটা আমি হাত দিয়েই আর কি কেটে নিয়েছি। আর আমার চুলটা না এমনিতেই খুবই সিল্কি, তবু একটুখানি আর কি অ্যালোভেরা জেলটা দিই, কারণ ভীষণ পরিমাণ চুল উঠছে না, চুল ওঠাটা বন্ধ হবে। তো সেই জন্যই আর কি অ্যালোভেরা জেলটা দিচ্ছি মাথায়। যে অ্যালোভেরাটা, আর এই অ্যালোভেরা থেকে না হলুদ হলুদ এক ধরনের আঠা বেরোয়, ওটা কিন্তু একদমই ভালো জিনিস নয়। তো ওটা না দেওয়াটাই ভালো, সাদা যেই জেলটা সেটাই দেয়া ভালো। তো আমি এটা মাথায় দিয়ে তারপরে আর কি কাজবাজগুলো করে নেব। যেই ইয়েগুলো রয়েছে, মানে জামা কাপড় যে কটা রয়েছে, এখনও অনেকগুলো জামা কাপড়ই রয়েছে, তো সেগুলো সব ধোয়া কাচা করে নেব। তো ভাবলাম ছাদে যখন জামা কাপড় ধুচ্ছি তো মাথাটাও একটু ঘষা হয়ে যাবে, রোদ্দুরটা আছে ভালো। আসলে রোদ্দুর থাকলে না কাজের একটা আগ্রহ হয় বেশ ভালো। আর যদি কুয়াশা থাকে না, তখন কিন্তু একদম কিছু কাজবাজ করতে ইচ্ছা করে না। ঠান্ডার মধ্যে কি করব এমন একটা ভাব লাগে। ভাবছিলাম যে কবে যে একটু রোদ্দুর উঠবে, তারপর একটু কাজ করব শান্তিতে। তো আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, তো সেই জন্য একটুখানি গান টান শোনা যাচ্ছে। আর ছাদের পরে সব কটা গাছই তো পুরো একদম মরে গেছে, আবার নতুন করে লাগাতে হবে। তো মেয়েরা মাদের মতনই হয় বলে না, দেখেছো? আমার মেয়ে গিয়ে যে অ্যালোভেরা ছিঁড়ে নিয়ে আসলো, আমি ব্যবহার করেছি, এবার ও করবে। আমার কাছে নিয়ে আসো, ওর মধ্যে একটা হলুদ আঠা আছে, ওটা ভালো না, আমার কাছে নিয়ে আসো। হ্যাঁ, ওই হলুদ আঠা ভালো না, ওটা ধুয়ে ফেলতে হবে। দেখি ঘোরো ঘোরো, আমি দিয়ে দিই। আমার দিকে তুই না, অ্যালোভেরা এরকমই হয়। মুখটা উঁচু করো। না শুধু না, এদিকে আয়, এরকমই হয়, এটা জেল আয়, আমি ঠিক করে দিচ্ছি। দেখি, মুখ বন্ধ করো। অ্যালোভেরা জেলগুলো দেখতে এমনই হয়।
পরিষ্কার। তারপর এই যে জামা কাপড় ধোয়া শুরু করে দিয়েছি। তো প্রথমেই আমি বিছনার চাদর যেগুলো ছিল ওই বেডশিট দুটো ধুয়ে দিয়েছি। আর যেহেতু রোদ্দুরটা উঠেছে বলে একটুখানি ঠান্ডাটা কম আছে, তো সেই জন্যই আর কি কাচা ধোয়া করেও শান্তি আছে, তাড়াতাড়ি শুকিয়েও যাবে জামা কাপড়গুলো। আর অনেকগুলো জামা কাপড় নিয়েছি, শীতের সময় না অনেক জামা কাপড় হয়, তো সবার বাড়িতে এরকম হয়। তো আমি এই যে বেডশিটগুলো ধুয়ে দিলাম। আর এই সাইডটাই রোদ্দুরটা কম আছে, ওই সাইডের দিকটাই কিন্তু রোদ্দুরটা বেশ অনেকটাই আছে। কিন্তু ছাদের পরে যেহেতু আমার দড়িগুলো খুবই কম টানানো, সেই জন্য একটু মেলতে অসুবিধা হয়। তো ছাদের যেই সাইড থেকে ওই সাইড থেকে আমি মেলে টেলে দিই, তারপর স্নান টান করে আমি নিচে চলে আসবো। আমার গণেশকে নামিয়ে নিয়ে এসেছি, দোকানে চলে এসেছি। দোকানে এসে গণেশকে নামালাম, গণেশকে এখন স্নান করাবো। আর এই যে নতুন একটা কাপড় নিয়ে এসেছি, ওকে যেখানে বসানো হয় সেখানটায় আর কি পাতবো কাপড়টা। আর সমস্ত কিছু এই যে খুলে রেখে দিয়েছি, এখন একটুখানি স্নান করাবো। যেখানে বসাবো সেখানটাতে আমি একটা নতুন কাপড় পেতে দিচ্ছি, কারণ কি সব সময় তো ঠাকুরকে ধরা হয় না। তো বেশ কয়েকদিন হয়েছে কাপড়টা চেঞ্জ করা হচ্ছিল না, তো সেই জন্য আমি কাপড়টা চেঞ্জ করে দিলাম। আর আজকে একটুখানি গণেশকে স্নানও করিয়ে দেবো। তার আগে দেখো আমিও স্নান করে চলে এসেছি, ওদিকে মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি। তো মেয়েও আমার সাথে চলে এসছে দোকানে। তো দেখতেই পাচ্ছ এই যে আমার পাতা হয়ে গেছে। এবার আমি এখন একটু মুছিয়ে দিচ্ছি, অনেকদিন পর স্নান করালাম, এই ঠান্ডার সময় তো ওই জন্য স্নান করাচ্ছিলাম না। স্নান করিয়ে মুছিয়ে তারপরে যে মালা ঠালাগুলো খুলে রেখেছিলাম সেগুলো পরিয়ে আবারও আমি গণেশকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো তারপর আমি ধূপধুনো দিয়ে পুজো টুজো দিয়ে গণেশকে জল মিষ্টি দেবো, দিয়ে চলে যাব রান্নাঘরে। আর আজকে কিন্তু দুপুরের রান্নাবান্না কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব না, একদম চলে যাব সন্ধ্যাবেলাতে। তো চলো পুরোটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তারপর আমি গণেশকে নিয়ে তার আসনে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ এই যে গণেশকে আসনে বসিয়ে দিচ্ছি। আর আসনটা না এতটাই ছোট করা হয়েছিল যে পুরোপুরি আর কি গণেশের হাইটেই হয়ে গেছে, ওটা অনেক কষ্ট করে আর কি ভেতরে ঢোকাতে হয় আর বের করতে হয় একটুখানি সাবধানে। তো দেখো একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর ওখানটাতেই থাকে হচ্ছে গিয়ে আর একটা ছবি, যেটা হচ্ছে আমাদের গুরুদেবের একটা ছবি থাকে। তো আর উপরের দিকটাতে আছে বেশ কয়েকটা ঠাকুর দেবতা। তো যাই হোক দোকানে তো ধূপধুনো দিতেই হবে। তো দেখো এই যে আমি কিন্তু এখনও মাথা টাথা কিছুই আশ্রয়নি, আগেই চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ কি যে দোকানের পুজো টুজোটা আগে দিয়ে তারপরে ভেবেছি যে মাথা টাথা আঁচড়াবো। তো এই যে ধূপ ধরিয়ে দিচ্ছি, তো তারপর পুজো টুজো দিয়ে আমি চলে যাব একদম ঘরে। চলে এসেছি একদম সন্ধ্যাবেলাতে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঘরে তৈরি চিকেন মোমো। তো চলো দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি, তারপরে বিনস, তারপরে গাজর, আর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, সমস্ত কিছু একদম সুন্দর করে মিহি করে আমি কুচু কুচু করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এই দেখো সুন্দর করে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি আর কি করে কুচিয়ে নিয়েছি। আর এই দেখো চিকেনটাকে একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো সব কিছু একসঙ্গে আমি ম্যারিনেট করে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লবণ, আর তার সাথে এই যে দিচ্ছি হচ্ছে গিয়ে চিলি সস, গ্রিন চিলি সস ছিল, তো গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। আর এক ফোঁটা ভিনিগার দেবো, দিয়ে সুন্দর করে এটা আমি ম্যারিনেট করে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। তো ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু সাদা তেল দেব, দিয়ে এটা ভালো করে মেখে নেব। সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি দিয়েছি হচ্ছে সাদা তেল। আর এই যে সবজি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটার থেকে জল চিপড়ে বের করে নিয়েছি। আর এবার আমি এই কড়াইয়ের মধ্যে এটা দিয়ে ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু দোকানে ভাজা করে না, এরকমভাবেই আর কি রেডি করে দিয়ে দেয়, তো স্টিম করে। তো আমি হালকা একটু ফ্রাই করে নেব। আর ওদিকে ময়দাটা মাখা হচ্ছে। চলো এটা হালকাভাবে একটু ফ্রাই করে নিই, খুব বেশি ফ্রাই করব না, একদম হালকা। অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু চাটনি হবে, ঝাল ঝাল। টমেটো দিয়েছি, তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু দিয়ে একটা চাটনি বানাচ্ছি। চলো দেখে নাও। দেখো এই যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এর মধ্যে।
আর এটা একটু হয়ে গেলে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। এটা হালকা করে একটুখানি ভাজা ভাজা করে নেব, চাটনিটা করে নেব, আর এর মধ্যে একটুখানি দিয়ে দেব চিনি। এই যে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর ওদিকে যেই মোমোর জন্য যেটা ফ্রাই করে রেখে দিলাম মিক্সটা, সবজি দিয়ে চিকেন দিয়ে পুরো একদম মোমোর গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর। তো এটা নামিয়ে নিয়েই আর কি আমি মোমোটা রেডি করব, মোমোর পুরটা ভরবো, বেলবো। ময়দাটা সুন্দর করে আমি মেখে ছোট ছোট করে বেশ লেচি তৈরি করে নিচ্ছি, বেশ কয়েকটা লেচি তৈরি করে নেব। আর ওদিকে সমস্ত কিছুই আমার রেডি রয়েছে। তো দেখো এই যে লেচিগুলো কেটে নিয়েছি, এবার এগুলো আমি ছোট ছোট করে একদম পাতলা করে বেলে নেব। তো চলো বেলে নিই। আমি কিন্তু পুট্টু খাবো, বলে রেখে দাও। আর একটুকু মোটা করতে হবে, তাহলে হবে না, ছিঁড়ে যাবে। দেখতেই পাচ্ছ এই যে পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দেব। আমি পুট ভরবো। এই যে পুরটা এর মধ্যে ভরে দেব। এই যে অল্প অল্প করে পুরটা ভরে দিলাম। তো এক এক রকম শেপ দেওয়ার চেষ্টা করব, জানি না যে ঠিকঠাক হবে কিনা, তবে চেষ্টা করব। তুমি বেলো, আমি পুটটা ঢুকা দিই। এই দেখো প্রথমটা ঠিক এরকম বানিয়েছি, এই যে এরকম শেপ এসছে। পরে ওটা কি হলো দেখো তো, দুই সাইডে দুই রকম। চামচটা সরাতো। তেল ব্রাশ করে নিচ্ছি, এর মধ্যে একটুখানি সাদা তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আর আজকে রাইস কুকারেই বানাবো মোমোটা। তো ওদিকে রাইস কুকারে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর আমার সাথে সাথে আমার ছেলে কিন্তু হেল্প করছে ভালোই। তো অল্প কটা মোমো রেডি করেছি। এই দেখো এটা আবার ছেলে বানিয়েছে, এটা আমার ছেলে বানিয়েছে, আর এগুলো আমি বানিয়েছি। এটা সুন্দর হয়েছে, এই দেখো এটা সুন্দর হয়েছে, এটা আমার ছেলে বানিয়েছে, আর এইসব আমি বানিয়েছি। তো চলো এটা বসিয়ে দিই। তো এই যে সব মোমো বানানো আর কি কমপ্লিট, যেমন পেরেছি তেমন বানিয়েছি। আর কোনোটা আমার ছেলে মেয়েও বানিয়েছে, দুই একটা। এটা যেমন ছেলে বানিয়েছে, আর এগুলো আমি বানিয়েছি। আর এই যে হচ্ছে গিয়ে সসটা, আর এই যে রাইস কুকারের মধ্যে আমি বসিয়েছি। খুলে দেখাও তো, আস্তে ভাপ আসবে কিন্তু। এই দেখো রাইস কুকারে মোমো। তো আমার মোমোটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি তুলবো, তুলে ছেলে মেয়েকে দেবো, কারণ ওদের আর তর সহ্য হচ্ছে না। উঁচু করে দেবো। আমারটা দাও, ওই যে একদম গুনায়। এটা সুন্দর হয়েছে। আর আমার ছেলে দেখো, এ দেখো কি বানিয়েছে, নষ্ট হয়ে গেছে ওটা ওর ভিতরে গিয়ে। কি মোমো, খাওয়া তো যাবে তাই না? আও গরম। ও চিমটি কিনেছিলাম, এটাই ভালো। এই দেখো প্রথমে এতগুলো মোমো তুলে নিলাম, সস দিয়ে খাওয়া হবে। আর এই যে এতগুলো, এই মোমোগুলো এবার আবার বসিয়ে দেবো। মানে অয়েলিং করবো।
দেখো এগুলো হচ্ছে গিয়ে ছেলে মেয়ের বানানো, এই যে আমার বানানো এগুলো। এটা আমার এই যে কি করছিস হাত দিয়ে ওরকম করে ক্যামেরাটা ধরে? ও যে সাপটা আমার, সাপটা দাও, সাপটা দাও না। এটা আমার ছেলে বানিয়েছে, দেখো সবাই। এই দেখো কি সাপ না ব্যাট কি বানিয়েছে। ওর লঙ্কা, ওটাও আমার। এই দেখো কি বানিয়েছে আমার ছেলে, জানি না তোমাদের কি দেখাচ্ছি আমি। ওটা ভূত। ভূত পেট সব বানানো হয়ে গেছে। একসাথে সব কটা দিয়ে দিয়েছিলাম, তো প্রায় হয়েও গেছে। ঠিক আছে, এগুলো এবার আমি নামিয়ে নেব। করে বলো মোমোস করে তুলে নেবে আস্তে হয়ে আস্তে। গেছে, এবার আমি সব কটা তুলে নিচ্ছি। গরম গরম মোমো। ছেলে মেয়ে তো পুরো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। গরম দেখো গরম একটার সাথে একটা লেগে গেছে, সব কটা একসাথে দিয়েছি না, না না এই না, জন্যই একটাই প্রবলেম হবে, একটার সাথে একটা এই লেগে যেটা যাবে। খুলে গেছে। আরে দাঁড়া, খাবি খাবি, দাঁড়া ওকে উঠিয়ে নি। আমারও তো ব্যস্ত নেই, সায়নদীপ খাবে না তাই না? সায়নদীপ আমি খাবো। এই সব কটা আমার জন্য। কি ইয়ে, অত মিথ্যে কথা ভালো লাগে না। হ্যাঁ আমি খাবো, মিথ্যে কথা কি? দেখতে চাস যে আমি খেতে পারি কিনা? আমি অয়েলিং করে দিয়েছি এর উপরে, ভালো করেছি। এই যে এটা খুলে গেছে। তো যাকে একটা তো একটু এরকম হবেই। মোমো তৈরি করা, ও আর যা টেস্টি হয়েছে না, কি বলবো। চলো খেয়ে নি, আর সহ্য হচ্ছে না। চলো চলো চলো। দেখো ছেলের মজা, দেখো ছেলে মেয়ে সব। ও আমার মোমোগুলো তোমরা দেখে বলো, খেতে কিন্তু দারুণ হয়েছে, কি বলবো, খেতে অসাধারণ। কেমন হচ্ছে? ভালো। স্যুপটা বানানো বাকি ছিল শুধু। সত্যি এত সুন্দর হয়েছে যে মোমোটার টেস্ট কি বলবো। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো বাই বন্ধুরা, ভালো থেকো। এই কোটা